মাছ দিয়ে পটল আলু, পটলটা ভেজে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, ডাঁটাটা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি হলুদটা মাখিয়ে নিয়ে ভাজবো। মাছটা হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো, নিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকে এটা দিয়ে ঝোল বানাবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের উপরে দুটো তেজপাতা দেবো, একটু গোটা জিরে দেবো। জিরেটা তেজপাতাটা ভাজা হয়ে উঠছে। এবার একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভালো ভালো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা, পরিমাণ মতো নাড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ হলুদ, ছোটো চামচে 1 চামচ ধনে দিয়ে সেটা আমি হাতে দিয়ে রাখি। আর দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ পেঁয়াজটা দিয়ে। এবার সবকটা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা একটু রেখেছিলাম, এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো একটু। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে তুলে রেখেছিলাম। মশলাটা আমার হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে। এবার আমি এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। একটু ফুটে যাক, ঢাকা দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এইবার এতে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। এরপর মাছটাও দিয়ে দেবো। এবার মাছগুলো সমান করে দেবো। এবার আরেকটুখানি ফুটিয়ে নেবো, নামিয়ে নেবো। মাছের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেবো। গরমকালে এরকম পাতলা মাছের ঝোল ঠান্ডা আলু আর পটল দিয়ে খুব ভালো লাগে খেতে। পাতলা করে পটল আলু ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল, দেখুন কত সুন্দর হয়েছে।